সরকারের যে কৃষকদের নিয়ে যে দর্শন, এটা কিন্তু আপনারা তাদের মুখ থেকে চমৎকারভাবে শুনেছেন। বঙ্গবন্ধুর দর্শন থেকে শুরু করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর যে কৃষি বান্ধব সরকারের যে বিভিন্ন নানামুখী উদ্যোগ, এটা কিন্তু তার একটা চমৎকার উদাহরণ হচ্ছে আমাদের সাধারণ কৃষকদের মাঝে সারা বাংলাদেশে এই বিনামূল্যে রাসায়নিক সার এবং বীজ বিতরণ। আপনারা জানেন যে সরকারের যে ভান্ডার রয়েছে, সরকারের যে অর্থ রয়েছে, সেই অর্থ কিন্তু আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, এই কৃষকদের মাঝে এবং কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই সারা দেশের ন্যায় এই ভোলা সদর উপজেলায়ও আমাদের কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার এবং বীজ বিতরণ করা হচ্ছে। আমরা আশা করি আপনারা এই বীজ এবং সার নিয়ে যথাযথভাবে আপনারা উপযুক্ত জায়গায় এবং উপযুক্ত স্থানে এগুলো বিতরণ করবেন এবং আপনারা কাজে লাগাবেন। আমরা আশা করি আমাদের বর্তমান সরকারের যে নানামুখী কৃষি বান্ধব সরকারের যে পদক্ষেপগুলো রয়েছে, সেই পদক্ষেপের কারণে আমাদের কিন্তু সরকারের যে কৃষি আমাদের কৃষির যে সফলতা, সেটা কিন্তু বজায় আপনারা রাখবেন। আপনাদের মাধ্যমে কিন্তু আমরা খাদ্য পেয়ে থাকি। আমাদের বিদেশ থেকে খাদ্য আমদানি করা অনেক কম লাগতেছে। আমাদের জানেন বর্তমান সরকার যখন 1996 সালে ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমাদের খাদ্য কিন্তু উদ্বৃত্ত ছিল, সেটাকে আমরা বাইরে রপ্তানি করেছি। তো আমরা আশা করি আপনারা কৃষকরা যথাযথভাবে যদি আপনারা সম্পূর্ণ জমি যদি আপনারা চাষাবাদের আওতায় নিয়ে আসেন, কোনো জমি আপনারা ফেলে রাখবেন না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে 1 ইঞ্চি জমিও আপনারা অনাবাদি রাখবেন না। আপনাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, যেখানে বাড়ির আঙ্গিনা হোক, সবখানে আপনারা যেখানে যা পারেন, যদি সবজি পারেন, পেঁপে গাছ পারেন, পুঁই শাক পারেন, যেখানে যা পারেন সেটা আপনারা চাষাবাদ করবেন এবং লাগাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই দেশের সফল প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষকে ভালোবাসেন, এদেশের কৃষকদেরকে ভালোবাসেন, কারণ তারই সুযোগ্য পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। তিনি যে স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষের সার্বিক উন্নয়নের, এদেশের মানুষের সফলতার, তিনি সেই স্বপ্ন সফল করে যেতে পারেননি। যারা আমাদের 71 এই মহান স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, 75 তারাই বঙ্গবন্ধু সহ তার পরিবার হত্যা করেছিল। আজকের এই অনুষ্ঠানে আমি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার শান্তি কামনা করছি। পাশাপাশি আজকে তার প্রিয় কন্যা জননেত্রী শেখ হাসিনা, যাকে বাংলার মানুষ পরপর 4 বার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছেন, তার নেতৃত্বে আপনাদের সার্বিক উন্নয়নের জন্য সকল ক্ষেত্রে আজকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে। যেই মেশিনটির দাম 40 লাখ টাকার উপরে, সেখানে মাত্র একজন কৃষক এই ভোলা সদর উপজেলায় প্রায় 50টি মেশিন আমরা কম্বাইন্ড হারভেস্টার ধান কাটা যদি একসাথে সব করা সম্ভব, সেরকম আমরা প্রায় 50টি মেশিন মাঠে সরবরাহ করেছি। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য আমাদের কৃষক ভাইরা যাতে আধুনিক প্রযুক্তিতে যাতে কৃষিকাজ করতে পারে। জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়বেন, সেই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আমাদের কৃষক ভাইদেরকে স্মার্ট করতে হবে, তাদেরকে স্বল্প সময়ে বীজ বপন করতে হবে, ফসল উৎপাদন করতে হবে। এবং আমরা আসলে একথা না বললে মনে হয় যে এটা অন্যায় হবে, এই কড়া সময়েও আমাদের দেশের কৃষক ভাইরা যেভাবে মাঠে কাজ করে আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, এই জন্য ভোলা সদর উপজেলার তরফ থেকে আমি আমার সামনে যারা রয়েছে কৃষক ভাইরা, তাদেরকে হাজার সালাম জানাচ্ছি। কৃষকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে কৃষকরাই আমার প্রাণ।